এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল এলাকারই এক পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুরে উত্তরপাড়ায়। জানা গিয়েছে মৃতের নাম পবিত্র বিশ্বাস, বয়স 27। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মৃত যুবককে গতকাল রাতে ফোন করে ডেকে নিয়ে এলাকার এক মাফিয়া শম্ভু দাস। রাতে তাকে খুঁজে না পাওয়ায় ভোর 3টে নাগাদ শম্ভু দাসের বাড়ির সামনে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই শম্ভু দাসের বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ। বাড়ি ভাঙচুরের সাথে একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। সকালে এলাকায় উত্তেজনার পরিস্থিতি থাকায় ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ও কাঁকসার এসিপি। আমরা তখন যাই না, ওর প্রথম একটা বন্ধু যে ফোন করেছিল না, ওরা বন্ধুরা ঘোরাঘুরি করে এসে পাইনি, লাস্টে আমাদের বাড়ি এসছে। আসার পরে বললো যে এই ব্যাপার, শুনলি তো ভাগ্নিকে পাচ্ছি না, এরকম ফোন এসেছিলো। তারপরে আমি, ওর মামি, আমরা সবাই গেলাম, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি নাই। তারপর ঘুরে যখন আবার এখানে এসেছি তখন বাবার ওর ছোটো ভাই বলে কি যে ওর কাছে ফোন করে বলে কি, দেখ এরকম শুনলে ভাগ্নে মদ খেয়ে ওইখানে পড়ে যাচ্ছে না, ওইখানে গিয়ে দেখো দৌড়ের সামনে পড়ে যাচ্ছে একদম। ওরকমই হয়তো সুদের টাকাও দেয়নি, তার যত তো ওরকমই কারবার। না দিলে ঘর দখল, জায়গা দখল, দলিল দখল, নাহলে ঘরে বউ দখল, ওদের হচ্ছে এই দখলের ব্যাপার থাকে ওদের। হ্যাঁ, নাহলে মারধর, যদি বউ না থাকে তাহলে মারধর, বউ নেই তার জন্য ওর মারধর মার্ডার। বউ থাকলে হাতে বউয়ের দখল করতো, ওদের কারবারতেই। একটা ছেলেকে এখান থেকে, তার নাম প্রসেনজিৎ দাস, প্রসেনজিৎ বিশ্বাস, তাকে গৌরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পবিত্র বিশ্বাস, তাকে গৌরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 26 বছর বয়স। সেখানে ও মারা গেছে, ব্রড ডেথ ডাক্তার ডিক্লেয়ার করেছে। কী কারণের জন্য মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি, পুলিশের তদন্ত চলছে। সেই ব্যাপার পরিপ্রেক্ষিতে কী হয়েছে না হয়েছে বলে আমরা গ্রামে এসেছি। পুলিশ এখন তদন্ত করছে, তদন্ত হওয়ার পরে সব কিছু জানবে। একটা যে বাড়ির সামনে পাওয়া গেছে তার বাড়িতেও র্যানস্যাক হয়েছে। হ্যাঁ, ঘটনা গ্রামের লোকেরা যেহেতু ডেড বডিটা বলছে যে বাড়ির সামনে ওখানে পড়েছিল, তাদের সন্দেহ তারাই মেরেছে, তার জন্য ওর বাড়িটাকে র্যানস্যাক করেছে। জানতে পেরেছি ওকে ফোন করে, ও যেখানে কাজ করতো সেখান থেকে ওকে হুমকি ধুমকি দিয়ে নিয়ে চলে এসছে। হ্যাঁ, চলে এসছে, বাড়িতে নিয়ে এসছে। ও এসেছিল, ওকে তো ঘরে ঢুকিয়ে ডেকেছিল। আমাদের কোনো একটা ভাইকে ডেকেছিল, সুরাজ বলে, তাকে ডেকেছিল। পরে আয় আমাকে বাঁচাতে, আমি যদি মরে যাই, নাম তুই এসে আমাকে বাঁচা।